এখন তো দেখছি তোমরা খুব উঁচু দরের মানুষ। সেদিন দেখলুম একটা মস্ত বড় গাড়ি এলো, তার থেকে একজন সুন্দরী মহিলা নামলেন, হাতে আবার কত তত্ত্ব। বাবা, মাঝে মাঝে রাতে তো একটি ছেলেও আসে। তা বলছিলাম কি, রাজমাতার রাজকন্যাকে পছন্দ হয়েছে? আপনি এখানে কি করতে এসেছেন বলুন তো? এই একটু খবরাখবর নিতে এলাম। হ্যাঁ, আর সেই খবরটা বাইরে রাষ্ট্র করতে হবে। ওমা, আমি আবার কি রাষ্ট্র করলাম? কেন আপনি বলেননি আমার মেয়ে নাকি হোটেলে নাচে, বার ডান্সার? আর কি, ওই অফিস কাছারি যাওয়া মেয়েদের ওরম অপবাদ একটু থাকে গো। থাক, আপনি এখন আসুন না। বারবার কথা ঘোরাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, বারবার কথা ঘুরিয়ে তাড়াবার চেষ্টা করছো কেন? একটা কথা মনে রেখো, শ্রীমতীকে চটিয়ে কেউ এখানে টিকতে পারে না। আমি টিকতে চাইও না, চলে যাবো এখান থেকে। ও তাই নাকি? তা কবে যাচ্ছ গো? উফ বাবা, ঠিক করিনি, আপনি এখন দয়া করে আসুন। একটা কথা বলতাম। আবার কি বলবেন? মানে কথাটা কি সত্যি? কি কথা? তোমার বর কি সত্যি সত্যি চুরি করেছিল? দয়া করে সব প্রসঙ্গ বাদ দিন আপনি। আমি নয় বাদ দিল, কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করবে বলো? তারাই তো বলছে তোমার বর নাকি চুরি করেছিল 10 লক্ষ টাকা, কোন কোম্পানিকে নাকি লাটে তুলে দিয়েছে। আবার শুনলাম তোমার মেয়ে নাকি কোন বড় লোকের ছেলের সঙ্গে একটা সম্পর্ক করেছিল, তারা নাকি তাড়িয়ে দিয়েছে। চুপ, একদম চুপ। আপনি আসুন তো এখান থেকে, বেরোন বলছি, বেরোন এখান থেকে। শোনা, থাকতে আসিনি, চলে তো আমি যাবই, কিন্তু আমি এমন ভদ্রলোক কোথাও দেখিনি যে বাড়িতে কেউ এলে তাকে এক কাপ চা দেয় না। এরা নাকি আমার সভ্য পরিবার, অসভ্য পরিবার, একটা অভদ্র ছোট লোক। তোর পরিবার একটা, এরাই কোথায় সত্যি সত্যি চুরিটা করেছে। বাবা, তুমি মোচা কাটছো? তুমি মোচা কাটছো? দেখতে তো পাচ্ছ। তা জানতাম না তো তুমি এসব করতে পারো। তুমি জানতে না আমি আমি রান্না করতে পারি? জানতাম, কিন্তু কোনোদিনও তো কিছু করে টোরে খাওনি। এই মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা। মাটন করে খাওয়াইনি? হ্যাঁ, ওই মাটন টাটন করে খাইয়েছো, কিন্তু যেমন ধরো মোচা, শুক্তো, এগুলো তো কোনোদিনও খাওনি। মায় কতবার এই খাইয়েছে। মায়ের তরফদারি করো না, ভালো লাগে না। মাতৃপ্রেম দেখাচ্ছে। শুধু মা না, আর একজনও খুব ভালো রান্না করতো, তোরা। কত অত্যাচার করেছো তুমি ওর উপর। এসব কে বলেছে তোমাকে? মা বলেছে, তোরা বলেছে। প্রাণী, আজ হয়তো সেসব পাপেরই তুমি প্রায়শ্চিত্ত করছো। বলছো তুমি? আমি সরি, হয়তো আমি ছোট মুখে অনেক বড় কথা বলে দিলাম। শোনো, তোরাকে একটু ম্যানেজ করে এ বাড়িতে নিয়ে আসতে পারবে? কেন? ওর ওই বাবা মার মাঝখানে
তোরাকে আমি ঠিক বোঝাতে পারবো না। তোরার সঙ্গে তোমার বিয়েটা না হলে তো সর্বনাশ। কি সর্বনাশ? কি সর্বনাশ? কিছু না, কিছু না। বলছি কি যে ফোনে একবার তোরার সঙ্গে কথা বলতে চাই। তুমি একটু ম্যানেজ করে দাও না, একটা ফোন করো না তোরাকে। করতে পারি, কিন্তু তুমি ওকে কোনো বাজে কথা বলবে না বলো। বাজে কথা? পাগল, পারলে ওর পায়ে ধরে নিয়ে আসি। মা লক্ষ্মীর পা বলে কথা। তুমি তোরার পা ধরবে? ওই যে বললাম, মা লক্ষ্মীর শ্রীচরণ, ওই চরণে ঠাঁই হলে আমি উদ্ধার হয়ে যাব। ও এসে আমাকে উদ্ধার করো। বিশ্বাস হচ্ছে না গ্র্যানি, তুমি সেই গ্র্যানি তো? বাবা, তবে যাই বলো, এই প্রথম না তোমাকে বেশ ওই ঠাকুমা ঠাকুমা মনে হচ্ছে। এই চুপ! একদম ঠাকুমা বলবে না, পছন্দ করি না আমি। ফোনটা করো। কি চাই? তোমার সাথে না একজন কথা বলবে। কে? তোরা তোরা আমায় চিনতে পারছ? তোরা কে? ঠাকুমা ঠাকুমা। আমি গ্রানি। একদম ঠাকুমা বলবে না আমাকে। সুইট লাগে। চুপ করে যাও তুমি, এখান থেকে যাও। তোরা আমার আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। কি চাইছেন বলুন তো? কথা বলতে চাইছি, খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে কথা বলতে। আসবে নাকি একটু আমার বাড়িতে? কি নিয়ে কথা বলবেন? কি নিয়ে? আশীর্বাদী হার। খুব ইচ্ছে করছে তোমার গলায় পরিয়ে দিতে। এসো না, তোমার গলায় হারটা পরিয়ে দিই। নিশ্চয়ই পড়বো, তবে আগে আপনি আমার বাবার পারমিশনটা নিন। কে? হ্যাঁ, তারপর ফোন করবেন। হ্যালো, হ্যালো। বাপ দেখাচ্ছ? বাপ না মহারাজ, বাপের পারমিশন নিতে হবে। মুখে নুরো জ্বলে দে। পারফেক্ট গ্র্যানি, কি সুন্দর ভাষা আমার ঠাকুমার মুখে। মুখে নুরো জেলে দি। এই শাট আপ। বেশ সুইট লাগছিল। ইউ শাট আপ। গ্র্যানি তাহলে ফাইনালি ফাঁদে পড়লো। তো মা কি করে জব্দ করলো গ্র্যানিকে, সেটাই বুঝতে পারছি না। শান্তনু সেন তোরাকে ছোট বড় অনেক কথা শুনিয়ে গেছে। কই, তোরা তো এ কথা আমাকে বলেনি। আর দেখি আপনার কথার কত দাম যে আপনি ওমকে জামাই না করেন। করবো না স্যার। ভালোবাসা ভালোবাসা